হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো রুই পোস্ত রেসিপি। আমি বড় একটা রুই নিয়ে নিয়েছি, এখান থেকে পিস করে নেব। পিস করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি লবণ, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা। একটা প্লেট নিয়ে নিয়েছি শুকনা, তারপর এই মাছগুলো শুকনো করে নিয়েছি। আমি এখানে টিস্যু পেপার দিয়ে মাছগুলোকে একটু পানিটা শুকিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি লাল মরিচ, হলুদ, তারপরে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। উল্টে পাল্টে ভালোভাবে মেখে নেবেন। তারপর এটাকে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিবেন। এতে কি হবে, এর ভিতরে লবণ মশলাটা একটু ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম লেবুর রস, যাতে খুব তাড়াতাড়ি ম্যারিনেশনটা হয়ে যায়। তারপরে এগুলোকে রেখে দেব। নিয়ে নিব মশলায় পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা সবগুলিকে আমি বেটে নেব। তা আমার বাটা হয়ে গিয়েছে, দেখেন কতটুকু মশলা হয়েছে, এক বল মতো। তারপরে নিয়েছি পোস্ত, তারপরে নিয়েছি জিরা, এগুলোকে বেটে নেব। পোস্তকে বেটে নিয়েছি, এটা পাটায় বাটতে হবে পোস্ত। আর নিয়েছি জিরাটাও আমি পাটাই বেটে নিয়েছি। তারপরে দিবেন সরিষার তেল এবং সয়াবিন তেল, দুইটা মিক্স করে আমি দিয়ে দিব। তারপরে দিয়ে দেব এখানে পেঁয়াজটাকে লাল লাল করে একদম মুচমুচা করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে এভাবে মুচমুচা করে ভেজে তুলে রেখে দিয়েছি। দিয়ে দিলাম এই মাছগুলা আমি হালকা করে ভেজেছি। আপনি চাইলে এটা কড়া করে ভাজতে পারেন। আমি এই পোস্ত রুইটা খুবই ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে রুই, যদি বড় রুই হয়, এভাবে পোস্ত রুইটা করে নেবেন, খুবই ভালো লাগবে। আর খেতে মাছগুলিকে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আপনি চাইলে কড়া করে ভাজতে পারেন। আর যারা কাঁচা মাছ ব্যবহার করেন, তারা মশলা কষিয়ে রান্না করতে পারেন। তো এইভাবে আমার মাছগুলো আমি তুলে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। তারপরে দিয়ে দিলাম তেলে কালো গোলমরিচ, একটা এলাচি আর দারচিনি, তেজপাতা। তাহলে তেলে ফোড়ন দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিবেন ওই মশলা বাটাটা। তারপরে দিয়ে দিবেন জিরা বাটা, এখানে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো টমেটো বাটা, একটা টমেটো আমি বেটে নিয়েছি। তারপরে দিব লাল মরিচ, তারপরে ধনে গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই সবগুলিকে একবারে কষিয়ে নেবেন। মশলা যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এই পোস্ত বাটাটা। আমি এখানে 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা ইউজ করেছি। আর পোস্ত বাটা দিলে এটা স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এজন্য আজ রুই পোস্তটা আমি এইভাবে করেছি। তারপরে দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিবেন এখানে গরম পানি দেওয়ার পর আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যখন গরম পানিটা খুব বেশি ফুটে উঠবে, তখন আপনি এই মাছটা দিয়ে দিবেন। ভাজা মাছটা একটু আলতোভাবে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি এখানে আলতোভাবে মাছটা দিয়ে দিব। তো এইভাবে দেখতে পাচ্ছেন, আপনি এটা সরিষা ইলিশও এইভাবে করতে পারেন। আমি যেখানে পোস্তটা ইউজ করেছি ওইখানে আপনি সরিষাটা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমার মাছটা প্রায় হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব এখানে। একটা ভালোভাবে আলতোভাবে উল্টে পাল্টে দিয়ে দিবেন মাছটা। তো আমি দেখতে পাচ্ছেন আমি মাছটা ভালোভাবে উল্টে পাল্টে দিব এখন। তারপরে দিয়ে দিব ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিব। এটায় ভালো একটা ফ্লেভার আসবে। তারপরে এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আপনি চাইলে ধনেপাতা দিতে পারেন, কিন্তু পোস্ত রুইতে ধনেপাতা ইউজ করাটা কেমন হয়, এজন্য আমি দেইনি। তো আমার রেডি হয়ে গিয়েছে মজাদার পোস্ত রুই। তো কেমন লাগলো আমার এই রেসিপি, আমি এখন এটাকে তুলে সার্ভ করে দেখাবো। তো এটা দেখতে কতটা লোভনীয়, যারা ফিশ লাভার তাদের জন্য তো এটা অমৃত। তো কেমন লাগলো আমার এই রেসিপি, প্লিজ লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। আর আমার নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।